ভাইজান, আপনি খাইলেন আমারে টাকা দিবেন না? আমার খিদা লাগছে আফা, খাইলেইছি, আমার কাছে টাকা পয়সা কিছু নাই। কি কইতেছেন ভাইজান? আপনি খাউন খাইলেন আর আন কইতেছেন আপনার কাছে টাকা নাই, এটা কেমনে হয় কোন? দেখলাম অকলে খাইয়া বইয়া খাইরা আমিও খিদা লাগছে, আমি বইয়া গেছি, খাওয়া শুরু করে দিছি। ও আচ্ছা, আপনার অনেক ক্ষুধা লাগছিল এই লেগে এনে খাইছেন। আচ্ছা সমস্যা নাই, যেহেতু ক্ষুধা লাগছে আপনি খাইছেন, আর তো আর কিছু করার নাই, ব্যাপার না। আফা আপনার লাগে দোয়া আছে, আমি দোয়া করবো না। আর চিন্তা করুন না জানো, আমি টাকা ফাইলি আইনা তাড়াতাড়ি দিলেই আপনার টাকা। আচ্ছা আফা। এই যে বোন, এই লোকটা যে খেয়ে গেল, আপনার লস হয়ে গেল না? আপনার তো ব্যবসার অনেক লস হয়ে গেল, এক প্লেট খিচুড়ি অনেক টাকাই তো। ভাইজান, আপনার সহে হয়তো মনে হইতেছে আমার লস হয়ে গেছে, কিন্তু আমার সহে এটা লস হয় নাই, লাভ হয়েছে। এখন আপনি মনে মনে কইতে পারেন এমআই আবার কি কইতেছে, লস হইলো আবার এটা লাভ কইতেছে। শুনেন ভাইজান, আমি এনে দোকানদারি করি আজকে অনেক বছর, আর আমি এনে প্রত্যেক দিনই এরকম 2-3 জন 4 জন করে আমি ফাও খাওয়াই দিই। আর ফাও আমি সবাইরে খাওয়াই না, যারা ওই যে ক্ষুধার্ত, মানে খাওয়ানোর টাকা পয়সা নাই বা কোথাও খাইতে পারে না, সেগুলোই আমি খাওয়াই। আর ভাইজান এখন কথা কই, আমার দোকানটা তো খাওয়ানোর দোকান, তাই না? আর এই হিন্দা যদি কেউ খালি পেটে যায়, আল্লাহ পাক তো আমার উপর বেঁচে রইব, আল্লাহ পাক বেঁচে রইল তো আমার বেঁচে কিনা বন্ধ হয়ে যাবো। আর আমি না এটা বিশ্বাস করি, জানেন, আমি এটা বিশ্বাস করি, আমার যদি প্রত্যেক দিন 4-5 প্লেট এমনিতে খাওয়া যায় সমস্যা নেই, আল্লাহ পাক যদি বরকত দেয় তাহলে তার ডাবল আমার কাছে আইব। এর লেগে আমি কিছু মনে করি না। বাহ, আপনি তো অনেক সৎ মানুষ, আপনার সততা দেখে আমার অনেক ভালো লেগেছে। আচ্ছা, আপনার খিচুড়ি তো অনেক মজার, আপনি চাইলে তো একটা বড় দোকান দিতে পারেন, আপনার এখানে অনেক লোকজন আসবে, তাহলে কেন দিচ্ছেন না? হ্যাঁ, খিচুড়ি অনেক মজার, এটা সবাই কয়, কিন্তু দোকান বড় করতে হলে তো টাকা পয়সা লাগে, আমার কাছে তো টাকা পয়সা নাই। এই ধরেন প্রত্যেকদিন যা বেচা কিনা করি তা দিয়ে ওই যে খিচুড়ি কেনা, জিনিসপত্র কিনা, সংসারে যা খরচপাতি, আর এইখানে যা কিছু লাগে এটি করে আর কি ওই যে সমানে সমানে চলে। ওই কিছু টাকা যে জমায়া যে আমি একটা দোকান নিবো, একটা দোকান সাজাবো, এই টাকাটা আমার নাই। বুঝতে পেরেছি। হ্যাঁ, আসলে হয়েছে কি আপু, আমি গাড়িতে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম আপনি এখানে খিচুড়ি বিক্রি করতেছেন, অনেক লোকজন খাচ্ছে। আমি যখন ভার্সিটিতে পড়াশোনা করতাম, আমি রোড সাইডে এরকম খিচুড়ি খেতাম, তাই সেই মেমোরি থেকে এখানে এসেছিলাম। এসে আপনার মানবতা দেখে আমার খুব ভালো লেগেছে। আচ্ছা ওয়েট, আমি আপনাকে 1.5 লক্ষ টাকা দিচ্ছি, এই টাকা দিয়ে আপনি একটা বড় দোকান দিয়ে নেন। না না ভাইজান, আমার এই টাকা পয়সার কোনো দরকার নেই, আমি এই দোকানদারি করতেছি, আমার বিশ্বাস আছে আল্লাহ পাক যদি আমার সহায় হন আর উনি যদি আমার সুযোগ সুবিধা করে দেন, আমি এই দোকানদারি করে আমি এদিন একটা দোকান দিতে পারবো। আপনার সাহায্য আমার দরকার নেই। বোন, সত্যি বলতে এই টাকাটা আমি যাকেই দিতাম সে নিয়ে যেত, কারণ 1.5 লক্ষ টাকা কম না, 1.5 লাখ টাকা কামাই করতে অনেক সময় লাগে। কিন্তু আপনি শুধু সৎ না, ইমানদার ব্যক্তিও। যাই হোক বোন, আমি এই টাকাটা আপনাকে শুধু শুধু দিচ্ছি না, আপনি যেহেতু মানব সেবা করেন, গরিব মানুষকে খাওয়ান, তাই আমি বলছি কি, এই টাকাগুলো দিয়ে আপনি যদি ভালো একটা হোটেল দেন, তাহলে তো আপনি অনেক মানুষের উপকার করতে পারবেন, অনেক ক্ষুধার্ত মানুষ খাবার পাবে। প্লিজ, ভাই হিসেবে দিচ্ছি, এই টাকাটা নিন। ভাইজান, আপনার এই টাকাটা শুধুমাত্র আমি নিলাম কি কারণে জানেন? ওই যে একটা কথা বললেন না, যে এইখানে দোকান দিয়ে যদি বড় করি তাইলে আমি অসহায় মানুষগুলোর আরো বেশি বেশি করে খাওয়াইতে পারবো, শুধুমাত্র এর জন্য। কারণ আপনি ঠিকই কইছেন, আমার যদি দোকানটা বড় হয় আমার বেচা কিনাও একটু বেশি হইব, আমার ইনকামও তখন একটু বেশি হইব। তখন আমি এখন যেমন 4-5 জনের খাই, তখন দেখা যায় প্রত্যেক দিনে 10 থেকে 12 জনের ক্ষুধা আমি নিবারণ করতে পারবো, তাই না? এতে করে তো আল্লাহ আমার প্রতি আরো খুশি হইব। আর ভাইজান, আপনি এখন কথা দিতেছি, এই দোকান দেওয়ানোর পরে আমার প্রত্যেক মাসে যে লাভটা আসবে সেই লাভের অর্ধেক টাকা আমি শুধু গরিব দুঃখীদের খাওয়াবো। আচ্ছা ঠিক আছে বোন, আমি তাহলে এখন যাচ্ছি, কিন্তু আমি দেখতে চাই আপনি এখানে বড় একটা হোটেল দিয়েছেন, এবং তখন এসে আমি কিন্তু ফ্রিতে খেয়ে যাব। ইনশাআল্লাহ। ভালো থাকবেন।